বিয়ে করে 2 দিনেই এত পরিবর্তন? তুই বউয়ের আঁচল ধরে ঘরে বসে না থেকে আমার মাথা খেতে এসেছিস কেন? যা শালা, তোর বউয়ের কাছে গিয়ে ভালোবাসার পাঠ শিখ। রামিম হতাশ হয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তোকে আমি বুঝতে পারি না। সেদিন তুই যেভাবে মৌরির হাত ধরে নিয়ে এসেছিলি, তাতে আমি কেনই দেখেছি সবাই তাদের পারফেক্ট লাভিং কাপল ভেবেছে। একবারের জন্য আমিও কনফিউজড হয়ে গিয়েছিলাম। লাবণ্য তো তোকে আদর্শ স্বামী বানিয়ে ফেলেছিস, কিন্তু তুই যখন মৌরিকে রেখেই চলে গেলি, তখন আমার ভুল ভাঙল। তুই মেয়েটার সাথে বড্ড অন্যায় করেছিস রে। তোর জ্ঞান দেয়া শেষ? আমাকে সিলেট যেতে হবে ভাই। খুদাই আমার টাইম খাচ্ছিস। একদিন পস্তাবি দোস্ত। সেদিন তোকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার থাকবে না। হুম। ময়ূরী ভেবেছিল তাসফিন তাকে একটা সরি হলেও বলবে, কিন্তু না, সে ভুল মানুষের থেকে আশা করে বসেছিল। তাসফিন সরি বলেনি, এমনকি না বলেই যেন কোথাও বেরিয়ে গেছে। তাসফিন ড্রাইভ করতে করতে ময়ূরীর কথাই ভাবছে। ইচ্ছে করে ভাবছে এমন না, না চাইতেও রামিমের কথাগুলো মনে পড়ে ময়ূরীর খেয়াল এসে যাচ্ছে। ড্রাইভিংয়ে মনোযোগ দিতে পারছে না। শেষমেশ থাকতে না পেরে ময়ূরীকে কল করলো। ময়ূরী তখন ফোনের কাছে ছিল না, তাই প্রথমবার রিং হলে কল তুলতে পারেনি। এদিকে তাসফিন ভাবছে, ফোন রুমে ফেলে সে হয়তো আরিয়ানের সাথে আড্ডা দিচ্ছে। তাসফিন আর কল দিতে চাইল না। তবুও কি মনে হয় এই শেষবার কল দিল, এবং সাথে সাথে ওপাশ থেকে ময়ূরী কল রিসিভ করলো। তাসফিন এত কিছু ভেবে কল দেয়নি। ময়ূরী হ্যালো হ্যালো করছে, কিন্তু তাসফিন কি বলবে বুঝতে পারছে না। হ্যালো, কথা বলছেন না কেন? মৌরি, হুম। আমি একটু সিলেট যাচ্ছি, আজ হয়তো ফিরতে পারবো না। মৌরি হতবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। তাসফিন এই কথা বলার জন্য কল করেছে। সুস্থ টুস্থ আছে নাকি? ময়ূরী এটা আশা করেনি। তারপরও সে সহজ থেকে বলল। হুম। তাসফিন কল কেটে দিতে পারছে না, আবার ওই কথাটাও বলতে পারছে না। দুপাশে নীরবতা দেখে ময়ূরী ভাবল কল কেটে গেছে হয়তো। তখনই তাসফিন বলে উঠল। সরি। ময়ূরী অবাক হয়ে বলল, তুমি জানো, ছোট্ট একটা শব্দ, তবুও মানুষের মনের পাহাড় সমান অভিমান গলিয়ে দেওয়ায় সামর্থ্য রাখে। ময়ূরী এই সরিটার আশাই করছিল, কিন্তু কেউ যে এতটা বেরসিকভাবে সরি বলতে পারে এটা ময়ূরীর জানা ছিল না। এই সরি শুনে রাগ ভাঙা তো দূর, উল্টো রাগ বেড়ে যাবে। সুন্দর করে আরেকটু গুছিয়ে সরিটা বলা যেত না? এখন রাখি, ড্রাইভ করছি। আরিয়ানের কোমর ঠিক হতে বেশ কিছুদিন লেগেছে। এই দিনগুলোতে সে একজনকে খুব বেশি মিস করেছে, তাই আজ একটু সুস্থ হয়েই গাড়ি নিয়ে বেরিয়েছে। আরিয়ান গাড়ির মধ্যে বসে অপেক্ষা করছে। তার ঘড়ি নষ্ট, নাকি সময় ধীরে চলছে, এ অপেক্ষা কখন শেষ হবে? কলেজ গেট দিয়ে বেরিয়ে পরিচিত সেই গাড়িটাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ফাইজার কপাল কুঁচকে গেল। এই কয়দিন দেখা যায়নি, আজ আবার এসেছে। ফাইজা আরিয়ানকে গাড়িতে বসে থাকতে দেখে ও না দেখার ভান করে তাড়াতাড়ি চলে যেতে লাগলো। কিন্তু আরিয়ান ঠিকই দেখে ফেলেছে। এই মেয়ে কি তাকে দেখে পালাচ্ছে? পালালেও লাভ নেই। আরিয়ান তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে রোডের এপাশে চলে এলো। হ্যালো, এই যে বিয়ান, দেখেও চলে যাচ্ছেন? ফাইজার দাঁড়ানোর কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আরিয়ান ওর সামনে এসে পথ আটকে দাঁড়িয়েছে। ফাইজা চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। এত তাড়া? আপনার কি আমার সাথে কোনো কাজ আছে? আরিয়ান ফাইজাকে ভালো করে দেখলো। ফাইজার বিরক্তি সেও ধরতে পেরেছে, কিন্তু ফাইজা কেন বিরক্তি হচ্ছে এটা বুঝতে পারছে না। আরিয়ান নিজেও অনুভূতির এই লুকোচুরি চালিয়ে যেতে চায় না, তাই বলল, আপনাকে আমি পছন্দ করি। আপনি প্রেম ভালোবাসায় বিশ্বাসী না হলে আমি আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতেও রাজি আছি। ফাইজা হতভম্ব চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। লোকটা কি পাগল? কি বলছে এসব? ফাইজার চোখ মুখ লাল হয়ে গেল। কঠিন কণ্ঠে সে বলল, ফাইজলামি করছেন? আপনার মনে হচ্ছে আমি ফাইজলামি করছি? জি অবশ্যই। নয়তো আপনার এটা জেনে নেওয়া উচিত ছিল অনেক আগেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আরিয়ান বিশ্বাস করতে পারল না। সে ভাবল ফাইজা তাকে না করার জন্য মিথ্যা বাহানা দিচ্ছে। আচ্ছা, তো কার সাথে ঠিক হয়েছে বিয়ে? আমি আপনাকে বলতে বাধ্য নই। ফাইজা, এসব ছেলে মানুষের মিথ্যে দিয়ে আজকাল আর কাজ হয় না। আজব মানুষ তো, সত্য বলার পরেও বিশ্বাস করছেন না। ঠিক আছে, আপনার বিশ্বাস করতে হবে না, কিন্তু আপনি আর কোনোদিন এসব কথা বলার জন্য আমার সামনে আসবেন না। কেন? বারবার তোমার সামনে এসে ভালোবাসি বললে তুমিও আমার প্রতি দুর্বল হয়ে যাবে এই ভয় পাচ্ছ? বাজে কথা বলবেন না।
ভালো কথা শিখিয়ে দাও, তাই না হয় বলবো। ফাইজা রেগে মেগে চলে যেতে লাগলে আরিয়ান পেছন থেকে ডেকে বলল। তুমি না বললেও কিন্তু বিয়ের প্রস্তাব পাঠাবো। ফাইজা দাঁড়িয়ে পড়ে আবার ফিরে এলো, আরিয়ানের সামনে এসে বলল। আপনার ভালোর জন্যই বলছি, ভুলেও এই কাজটা করবেন না। আপনার ভাই যা নাটক করেছে, তারপর আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের নিয়ে গেলে আমার বাপ ভাই আপনার সাথে যে কি করবে আল্লাহই ভালো জানে। আপনার ভাইকে তো কিছু করতে পারেনি, কিন্তু আপনার হাত পা আস্ত ছাড়বে কিনা তার গ্যারান্টি আমি বলতে পারি। এত বড় বাড়িতে মৌরি আজ সম্পূর্ণ একা। শ্বশুরাব্বা বিজনেসের কাজে দেশের বাইরে আছেন, শাশুড়ি তার কোন বান্ধবীর বাড়ি গেছে। আরিয়ান কোথায় গেছে মৌরি জানে না। এমনিতেই সালেয়া খালা তার সাথে থাকতো। আজ সকালে সালেয়া খালা বাড়িতে গেছেন, তার বড় ছেলে অসুস্থ। একা বাড়িতে ভয়ে মৌরির কলিজা শুকিয়ে যাচ্ছে। ভয় পাওয়ার জন্য একা বাড়িতে গা ছমছমে পরিবেশ কি কম ছিল, তার সাথে আবার আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। বাইরে প্রচুর বাতাস হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো ঝড় তুফান শুরু হয়ে যাবে। মৌরি হাঁটুতে মুখ গুজে কাচুমুচু হয়ে বসে দোয়া দরুদ পড়ছে। আল্লাহ, আজকে ঝড় বৃষ্টি দিও না প্লিজ, প্লিজ আল্লাহ। তুমি তো জানো ঝড় বৃষ্টি আমি কতটা ভয় পাই। বাড়িতে একটা কাক পক্ষীও নেই, ভয়ে মরে গেলে তো কেউ আমাকে বাঁচাতেও আসবে না। মৌরির দোয়া আল্লাহ শুনল না। একটু পরে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে। বিদ্যুৎ চমকানো বাজ পড়া তো আছেই। ময়ূরী দু হাতে কান চেপে ধরল। বিকট শব্দে খুব কাছে কোথাও বাজ পড়েছে। ময়ূরী এবার ফুপিয়ে কেঁদে উঠল। এই মুহূর্তে ইলেকট্রিসিটি চলে গেলে হয়তো ময়ূরী ভয়ে কলেজা ফেটে মরেই যাবে। আজ তাসফিনের বাড়ি ফেরার কথা ছিল। ময়ূরী কাঁপা হাতে আশেপাশে ফোন খুঁজতে লাগলো। একটু খুঁজে ফোনটা পেয়েও গেল। ঠান্ডা পরিবেশেও বেচারি ঘেমে একাকার। কোনো রকমে তাসফিনের নাম্বারে ট্রাই করলো। তাসফিন তখন কাছাকাছি চলে এসেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, সামনের রাস্তা ভালো করে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে কল তুললে নিশ্চিত অ্যাক্সিডেন্টের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তাই তাসফিন কল তুলল না। কলটা তুলুন, আজ কলটা না তুললে আপনি হয়তো বাড়ি এসে দেখবেন আমি মারা গেছি। অবশ্য আমার বাচ্চা মরাতে আপনার কিচ্ছু যায় আসে না। আমি যে কিসের আশে এখানে পড়ে আছি আমি নিজেও বুঝতে পারছি না। মৌরি পরপর কয়েকবার ট্রাই করলো। তারপরই বিদ্যুৎ চমকানোর সাথে বাজ পড়ে ইলেকট্রিসিটি চলে গেল। মৌরির দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হলো। সে শব্দ করে কাঁদতে লাগলো। ছোটবেলা থেকে মৌরি কোনোদিনই একা ঘরে শোয়নি। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় চাচাতো ফুফাতো বোনদের অভাব ছিল না। ছোট চাচার মেয়ে নিশা সেই 7 বছর বয়সে থেকেই মৌরির সাথে ঘুমায়। কোনোদিনও ঝড় বৃষ্টি শুরু হলে দুজনেই ভয়ে চিৎকার শুরু করে দিলে মা এসে সাথে থাকতো। আজকে মার কথা ভীষণ মনে পড়ছে ময়ূরীর। মা, কোথায় তুমি? তোমার মেয়ে ভয় পাচ্ছে মা। বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে নামতে গিয়ে তাসফিন ফোন হাতে নিল। মৌরির এতগুলো মিসড কল, কারণ ছাড়া নিশ্চয়ই মৌরি এতবার কল করবে না। বৃষ্টিতে ভিজেই তাসফিন জলদি বাড়ির ভিতর ঢুকলো। পুরো বাড়ি অন্ধকার দেখে আগেই বুঝে গিয়েছিল ময়ূরী হয়তো ভয় পেয়ে তাকে কল করেছে। ইলেকট্রিসিটি নেই তাই অন্ধকার, কিন্তু বাড়ির মানুষগুলো কোথায়? কেউ আলো জ্বালানো না কেন? ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাসফিন রুমের দিকে ছুটল। রুমের বাইরে থেকে ময়ূরীর কান্নার শব্দ শুনতে পেল। তাসফিনের বুকটা ধক করে উঠল। দরজার সামনে থেকেই তাসফিন ডাকলো। মৌরি, ডাকটা শুনে ময়ূরীও ভয়ে মাথা তুলে ডাকতে পারছে না। তাসফিন ময়ূরীর কাছে এসে বসে ওর মাথায় হাত রাখলো। ময়ূরী থরথরিয়ে কেঁপে উঠে মাথা তুলে চাইলো। তাসফিনকে চোখের সামনে দেখে ময়ূরীর কি হলো কে জানে, সে হু হু করে কেঁদে ফেলে তাসফিনকে জড়িয়ে ধরলো। তাসফিন বাকরুদ্ধ, মেয়েটা এত পরিমাণ ভয় পেয়েছে। মৌরি ভয় পাচ্ছিলে? দেখো আমি চলে এসেছি। ময়ূরী ফুফাতে ফুফাতে অস্পষ্ট সুরে বলল। আপনি আসতে এত দেরি করলেন যে, আমি যদি মরে যেতাম। তাসফিন ময়ূরীকে শান্ত করার চেষ্টা করছে। সে একটা কথাই ভেবে পাচ্ছে না ময়ূরীকে রেখে সবাই কোথায় গিয়েছে। ময়ূরীর শরীরের কম্পন এখনো কমছে না। তাসফিন আলতো করে ময়ূরের পেটে হাত বুলিয়ে দিতে দিতে বলল। আমি তো জানতাম না তুমি এ বাড়িতে একা আছো। আমি তো আপনাকে কল করেছিলাম। আই এম সরি মৌরি, তখন তোমার কল তুলতে পারিনি। ময়ূরী কিচ্ছু বলল না। অনেকটা সময় পর ময়ূরী কিছুটা শান্ত হলে তাসফিন জিজ্ঞেস করলো। বাকি সব কোথায়? কেউ বাড়ি নেই। তোমাকে একা রেখে গেছে? হুম। তাসফিনের রাগ হলো। নিজের উপর নাকি বাড়ির মানুষের উপর বুঝতে পারলো না। ময়ূরী তার দায়িত্ব, বাকিদের থেকে কিছু আশা করা বোকামি। তার নিজেরই ময়ূরীর খেয়াল রাখা উচিত ছিল।
পরের দিনও আরিয়ান ফাইজার অপেক্ষায় কলেজের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ছুটির অনেকটা সময় পরও সবাই বেরিয়ে গেলেও ফাইজার দেখা পাওয়া গেল না। আরিয়ান ভাবছে ফাইজা কি তার জন্য কলেজে আসা বন্ধ করে দিবে? আরে না, ফাইজা নিশ্চয়ই এতটা ভীতু মেয়ে নয়। আরিয়ান বাড়ি ফিরে এলো। ফাইজা ময়ূরীর বোন, ওর বিয়ে ঠিক হয়ে থাকলেও ময়ূরী নিশ্চয়ই অজানা থাকবে না। বাড়িতে পা রেখে আরিয়ান সোজা ময়ূরীর কাছে এলো, কোনো রকম ভনিতা না করে জিজ্ঞেস করলো, তোমার বোন ওর কি বিয়ে ঠিক হয়ে গেছে?